আজ এই শহর বদলে গেছে। আকাশচুম্বী বিল্ডিং, ছুটে চলা গাড়ির সারি, কিন্তু কিন্তু মায়ের জন্য সময় নেই কারো। বৃদ্ধাশ্রমের ঘরে একটা চৌকি, একটা জানালা, একটা ধুলো জমা আয়না, আরেকজন বৃদ্ধা মা, যে প্রতিদিন সন্ধ্যায় জানালার দিকে তাকিয়ে থাকে। জানালা দিয়ে শহরের আলো দেখেন, কিন্তু সেই আলোয় কোথাও নেই তার প্রিয় মুখ। সেই ছেলেটি যাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, সে আজ রেখে গেলেন বৃদ্ধাশ্রমে। মা, তুমি এখানে সুখে থাকবে, কথাটা বলেছিল সেই ছেলেটি যেদিন বৃদ্ধাশ্রমের দরজায় রেখে গিয়েছিল তাকে। সেই রাতেই মা বুঝেছিল সুখ বলে কিছু থাকে না, থাকে শুধু এক রাস শূন্যতা। মুখ বুজে শুয়ে থাকেন তিনি, অপেক্ষা করেন হয়তো সেই ছেলেটির জন্যে, যে আজ অনেক ব্যস্ত, বড় অফিসে বড় চেয়ার, নতুন সংসার, নতুন পৃথিবী। মাঝে মাঝে ফোন আসে, মা কেমন আছো? মা বলেন, ভালো আছি রে বাবা। কিন্তু ভালো থাকা মানে কি? এই ইট পাথরের ঘর, এই অচেনা মুখ, এই নিঃসঙ্গ দুপুরগুলো। বৃদ্ধাশ্রমের বারান্দায় এক একটা বিকেল একা একা ঘুরে বেড়ায়। কখনো চায়ের কাপ, কখনো পুরনো একটা গানের লাইন, কখনো দূরের রিকশার ঘন্টার শব্দ। এক একটা করে ফেলে আসা দিনগুলোকে খুব মনে করিয়ে দেয়। তবুও মা বৃদ্ধাশ্রমের আরেক মাকে বলে বেড়ায়, আমার ছেলেটা খুব ভালো, ছেলেটা অনেক ব্যস্ত, ছেলেটা সময় পেলেই আসবে। বৃদ্ধাশ্রমের অন্য মায়েরা হাসেন, একটু করুণ হাসি। তারা জানেন এ আশাও একদিন ফুরিয়ে যাবে। রমজানের আজ 19, অপেক্ষায় আছে মা। ছুটি পেলেই হয়তো ছুটে আসবে, একসাথে ঈদ করবে। আজ আর হঠাৎ করেই মা আর জেগে উঠলেন না। ছেলেকে খবর দেয়া হলো, সে এলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা চিঠি পাওয়া গেল বালিশের নিচে। বাবা, আমি তো কখনো অভিমান করিনি, হাতে হাত রেখে হাঁটতে শিখিয়েছি। তোর খাবার আগে নিজে খাইনি, তোর জন্য রাত জেগেছি, কিন্তু আজ তোর জন্যে অপেক্ষা করতে করতে আমার অপেক্ষাগুলো ক্লান্ত হয়ে গেছে। তোর কাছে সময় ছিল না, কিন্তু আমি জানতাম একদিন তুই আসবি। আজ এলি ঠিকই, কিন্তু ততক্ষণে আমি চলে গেছি একটা ঠিকানাবিহীন শহরে। তোর মা। ছেলেটি দাঁড়িয়ে রইল, হাতের কাগজটা ভিজে উঠল, কিন্তু আজ আর মাকে জড়িয়ে ধরে কাঁদার সুযোগ নেই। আজ আর ভালো আছি রে বাবা শুনতে পারবো না। আজ শুধু রেখে গেলেন শূন্য একটা বিছানা, একটা ফাঁকা জানালা, আর এক আকাশের সমান আফসোস।